আজকে আপনারা চিন্তা করুন, দেখুন দেশের 140 কোটি মানুষ আছে, 140 কোটি মানুষ সব প্রশ্নে এক কথা বলবেন না, আলাদা আলাদা মত থাকবেন। এবং যখন আমাদের এই মত থাকাটাকে পাকিস্তান ব্যঙ্গ করছিল, তখন বিক্রম মিশ্রি প্রেস কনফারেন্সে একটা অসামান্য কথা বলেছেন মানুষ তার সরকারের সমালোচনা করছে, এটাকে দেখে পাকিস্তান অবাক হতে পারে, আমরা ভারতবাসী এতে আমরা অবাক নই, এটাই আমাদের স্ট্রেংথ, ভারত একটা ফাংশনাল ডেমোক্রেসি। চমৎকার কথা, অসাধারণ কথা, এই কথাটাই আমরা এতদিন ধরে বলছি। সরকারের সমালোচনা করলে দেশ দুর্বল হয় না, সরকারের সমালোচনা করলে দেশ শক্তিশালী হয়। গোটা পৃথিবীর সামনে কলার তুলে বলতে পারি, আমি এমন দেশে থাকি যেখানে আমি আমার সরকারের সমালোচনা করতে পারি, আমি পাকিস্তানে থাকি না, আমি ভারতে থাকি, আমি এই মহান ভারতে থাকি। এইবার যদি ভারতের কোনো মানুষ বলে থাকেন, তার যদি এই মতামত থেকে থাকে, ভারতের ধরুন 100 জনের মধ্যে 60 জন কি 70 জন কি 80 জন কি 90 জন, ধরে নিচ্ছি 95 জন বলছে যে ঢুকে যাও, যুদ্ধ করো, ইসলামাবাদ দখল করে নাও, করাচি ফেলে দাও, তার ওই কী বলে ওই বালুচিস্তান আলাদা করে দাও, কোনো অসুবিধা নেই। যদি 5 জন বলে যে না ঠিক আছে যুদ্ধ করার দরকার নেই, তাকে তার জন্য যাকে বলে স্লাট শেম করা, সে যদি মহিলা হয় তাকে ধর্ষণের হুমকি দেওয়া থেকে শুরু করে, এমনকি পেহেলগামে নিজের স্বামীকে হারিয়েছেন একজন, তিনি যখন বলেছেন যে এই ঘটনাটাকে মুসলমানের প্রতি ঘৃণা চাষ করার জন্য ব্যবহার করবেন না, তার পর্যন্ত ব্যক্তিগত চরিত্র থেকে শুরু করে সেটাকে হনন করা থেকে শুরু করে যা যা নোংরামি তাকে নিয়ে করা হয়েছে। আমি আপনাদের ঠান্ডা মাথায় ভেবে দেখার জন্য বলছি, আপনি নেহেরু সর্দার প্যাটেলের দেশের মানুষ হিসাবে একবার ভাবুন। আপনি ছেড়ে দিন কে মোদি, কে তার সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, কে প্রকাশ কারাত, সীতারাম ইয়েচুরি, মোহাম্মদ সেলিম, কে মমতা ব্যানার্জি, ভুলে যান। ভারতের মানুষ হিসেবে একটা কথা বলুন তো, শান্তি চাই, যুদ্ধ নয় শান্তি চাই, এই কথাটা একজন ভারতবাসীর বলার অধিকার নেই, কিন্তু আমেরিকার প্রেসিডেন্টের বলার অধিকার রয়েছে। একজন ভারতবাসী যদি এই কথাটা বলে তাহলে সে গাল খাবে নিজের দেশের মানুষের কাছে, আর আমেরিকার প্রেসিডেন্ট যখন এই কথাটা বলবে তখন তার সামনে আমরা জহুজুরি করব। আমাদের দেশের সম্মান বাড়ছে না কমছে।